আসসালামু আলাইকুম। তো আজকে হাজির হইলাম হে বুট এবং না বুটের মতামত নিয়ে। আসলে আমারও জানা নাই যে হে বুট মানে হে মতামত দিলে কি হবে, না দিলে কি হবে। আমার আসলে এই সম্পর্কে এতটা অভিজ্ঞতা নাই। এক এক দলের অ্যাক্টিভিস্ট থাকে এক এক রকম, মতামতও থাকে অনেক দলের ভিন্ন ভিন্ন। তো আমার মতামত সম্পর্কে যদি জানতে চান, আমি হে তো মতামত দিয়েছি, না তো মতামত দিয়েছি। অনেকে হাসবেন যে হেত কেন দিলেন আবার নাত কেন দিলেন, যে কোনো এক পন্থে থাকলেই তো ভালো। দেওয়ার উদ্দেশ্য একটাই, মানে আমি যে ওই যে পার্সেন্টটা দেখার জন্য আর কি। হ্যাঁ, ওয়েবসাইটে গিয়ে যদি আপনি ভোট দিতে চান তাইলে পার্সেন্ট দেখে, নাইলে কিন্তু দেখার মতো না। কমেন্ট বক্সে অথবা না, এটা আসলে এতটা গুরুত্ব না। গুরুত্ব রইল যে সাইটে, হ্যাঁ, ওয়েবসাইটে আপনি হে অথবা নার পার্সেন্ট দেখতে গেলে আপনি যে কোনো একটা অপশন বাটন চাপতে হইব। যার জন্য আমি এই একই পেজে, যেমন ধরেন নয়া দিগন্তের 2 দিনে 2টা জরিপ দিছে। একটার মধ্যে আমি হে দিছি, হের মধ্যে 79% দেখা যায় হের পক্ষে আছে, আর সম্ভবত 20% সম্ভবত নার পক্ষে আছে। নয়া দিগন্তের আরেকটা পেজে আমি হ্যাঁ না দিয়েছি, নার পক্ষে দেখা যায় 10% আছে, হের পক্ষে দেখা যায় 90% আছে। তাইলে বিষয়টা হাস্যকর না? একই পেজে দেখা যায় হার অপশন হইল 79%, আর একটা রইল 90%। হ্যাঁ, 2 দিনের 2 জরিপে আমার মনে হয় এই জরিপটা মানে সম্পূর্ণই একটা এই আবেগের উপরে নির্ভর করে। না, আপনারা কি মনে হয়? আজকে আমি যেমন ধরেন আমি একটা জিনিস নিয়ে চিন্তা করলাম, এটার কাছে আমার কাছে সঠিক মনে হলো। কালকে আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা বুঝাইলো যে দেখো এইটা এইরকম হইলে কেমন হয়, এইরকম হইলে কীরকম হয়। তখন আমার মনে হয়েছে যে না, ঠিক করতে এসে এটা তো আসলেই রাইট। তাইলে আমি আজকে না সিদ্ধান্ত নিলাম। কালকে আমার মনে হয়েছে যে আমার মনে হয় এটাই রাইট, যে কারণে আমি হ্যাঁ সিদ্ধান্ত নিলাম। আমার মনে হয় এটা অতটা গুরুত্বপূর্ণ বিষয় না। আর জাতীয় কোনো ইস্যু, হ্যাঁ, এই মিডিয়ার মাধ্যমে হয়তো ঠিক আছে অনেকটা প্রভাব ফেলে, এর যেটি সংবিধান হয়ে যাব জাতীয় ইস্যু, আমার মনে হয় না এটা। আর অনেক দলের অনেক চিন্তাভাবনা, তো আমার মনে হয় না যে আমরা আসলে এই স্বাধীনতার পর থেকে, হ্যাঁ, আমাদের স্বাধীনতার পর থেকে আমরা এমনভাবে আমাদের বাংলাদেশটাকে এমনভাবে দাঁড় করাইতেছি নিজের স্বার্থর জন্য। আমি ক্ষমতায় যাইব, আমার আমার দল ক্ষমতায় যাইব, হ্যাঁ, আমি অনেকটা রাজত্ব কায়েম করবো, এরকম চিন্তাভাবনা আসলে আমার মনে হয় করা ঠিক না। কারণ কেন লাগে, দেশটা সবার, হ্যাঁ, দেশ নিয়ে সবারই ভালোভাবে চিন্তা করা দরকার। আর আমি আগে বলি, আমি এখন অবধি জাতীয় রাজনীতির সাথে জড়াইছি না। ভবিষ্যতে জড়াইব কি না এটা আমার এখনও কোনো চিন্তাভাবনা হয়েছে না। যদি আমার কাছে পছন্দনীয় কোনো দল থাকে, হ্যাঁ, দল তৈরি হয় বা হয়েছে, হয়তো এখন আমার কাছে ভাল লাগতেছে না, পরবর্তীতে ভাল লাগবো। সব বিষয়ে যে সবার ভাল লাগে এমন তো না। আমি পরবর্তীতে হয়তো আমি জড়াইতে পারি, এটাই হচ্ছে পরবর্তী কথা। এর বললে যে এখন আমি সমালোচনা করতেছি, ভবিষ্যতে আমি একটা দল যদি করি, আমি এখন এই দলের যে সমালোচনা করছি, হ্যাঁ, আমি এই দলের ওই পক্ষের লোক হয়ে গেছি, বিপক্ষের লোক হয়ে গেছি। বিষয়টা কিন্তু সেই সময় আবার এটা দাঁড় করাইতেছে না। এখনকার ভিডিওতে ওই সময় দাঁড় করাইন না। এখনকার ভিডিও টোটালই আলাদা। হ্যাঁ, এখনকার বিষয়ের উপরে নির্ভর করে এখনকার চিন্তাভাবনা। ভবিষ্যতে এমন কোনো ইস্যু যদি দাঁড় হয় যেটা আমার পছন্দনীয়, হয়তো এইটার উপরে নির্ভর করে আমি দলে যুক্ত হইতে পারি, আবার নাও হইতে পারি। বললেন না যে আমি পাকিস্তানপন্থী, আমি ভারতপন্থী, হ্যাঁ, আমি ওই কিটা মিয়ানমার পক্ষী, আসে না এরকম, চীন পক্ষী, আমেরিকা পক্ষী, এরকম কোনো কিছু বলার আসলে সুযোগ নেই। যাই হোক, তো হে অথবা নার বিষয়ে আমার মনে হয় বিষয়টা লইয়ে এর তো ও করার দরকার নাই, মাথা গরম করার দরকার নাই। এর পক্ষে গেলে কি আর নার পক্ষে গেলে কি, এটা আসলে সব রাজনৈতিক দলগুলা যদি সৎ ইচ্ছা থাকে, চাইলে
হের যে মতামতটা এটাও গ্রহণ করতে পারে, আবার নার যে মতামতটা এটা যদি মনে করে যে না এটাই যৌক্তিক, এটাও প্রাধান্য দিতে পারে। এইটারে ভবিষ্যতে সংবিধান, হ্যাঁ মানে জাতীয় সরকার যে সময় হয়, মানে ভোটের মাধ্যমে যে সরকার আসবো, এরা যদি মনে করে যে না এটাই মানে আইনে বৈধতা পাওয়ার দরকার, এটা রাষ্ট্র যারা আছে, রাষ্ট্র যারা চালাইব, হ্যাঁ তারাই ভালো সিদ্ধান্ত নেবেন। আমরা আসলে ওই যে মানে এই বংশং যারা কথাবার্তা কই, আমার মনে হয় না যে আমরা এটা নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার আছে। আর সব কিছু ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে আসলে সব কিছু কথাবার্তা কোয়ার দরকার। কারণ এমন কোনো কিছু বলা উচিত না যাতে ভবিষ্যতে আপনার জন্য কাল হয়ে দাঁড়ায় না। ইসলামিক দলগুলারেও বলবো যে আপনারা রাজনীতি করবেন, ভালো করতে থাকেন, কোনো সমস্যা নাই, এমন কোনো কথাবার্তা বলবেন না যা ইসলামের সাথে মানে মুখামুখি হয়। মানুষ ফাইজলামি, আপনাদের নিয়ে ফাইজলামি করে, ট্রল করে, জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিবেন, রোজার পূজা এক বানাই নেবেন, সোয়াব কামাই নেবেন, এগুলো বলা আসলে ঠিক না। আবার সব ইসলামিক দল আবার ভাইবেন না যে আপনাদের বলতেছে, যারা এরকম আউল বাউল কথাবার্তা বলেন ওনাদের বলতেছে। আর অন্যান্য আরও যারা জাতীয় রাজনীতি করেন, আপনারাও চিন্তা করে দেখেন আপনারা কি বেপাস কথাবার্তা বলেন। আপনাদের দলের নেতার নাম লইতে গেলে অজু করা লাগবো, তারপরে এই একমাত্র সৎ ব্যক্তি, তারপরে উমরা হজের সওয়াব পাওয়া যাইব, আমরা ওই জান্নাতের হক রাখি, এইসব মানে উল্টাপাল্টা কথাবার্তা কওয়া বাদ দেন, আল্লাহর রাস্তায় এইসব বাদ দেন। বাংলাদেশের বেশিরভাগ মানে জনগণ, ভোটার যারা, এরা অধিকাংশ মানুষ কিন্তু আসলে জাতীয় পর্যায়ে রাজনীতিবিদরা যেভাবে রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করে, বেশিরভাগ মানুষ কিন্তু এইভাবে চিন্তা ভাবনা করে না। এরা ভোট আসলে সুজাকে ভোট দিয়ে দেয়। অনেকে আছে যে কর্মের একটা রেজাল্ট দেখে এটার উপরে নির্ভর করে ভোট দিয়ে দেয়। অনেক আবার অনেকের উপরে প্রভাব খাটায় অনেক দলে, এটার উপরে ভয় পাইয়ে আবার ভোট দিয়ে দেয়। বিষয়টা এরকম। আবার অনেক আছে যে স্বাধীন চেতনায় ভোট দেয়। অনেক আছে মনে করে যে এই দলটা দিলে আমি এই দল দেশের জন্য ভালো কিছু করবে এবং এই দল আমার জন্য ভালো কিছু করবে, এরকম চিন্তাভাবনাও চিন্তাভাবনা থেকে অনেকে ভোট দিলায়। এইভাবেই তো আমরা তো মূল কথা হয়েছে, সবাই তো আর এক চিন্তায় চলে না। আল্লাহ মানুষের বিভিন্ন রকম বানাই দিয়েছেন, বিভিন্ন চিন্তাভাবনায় মানুষের মগ্ন থাকে। তো সবাই যে এক হইতে বিষয়টি এমন না। বড় দলগুলার ভুল একটু বেশি থাকবো, এগুলো আসলে বড় দলগুলারও বোঝা উচিত যে আমরা যেহেতু বড় দল, আমাদের ভুলও বেশি, আমরাও কথাবার্তা সাবধানে বলি। আর যারা অন্যান্য দল আছে, এরাও আমরা দলের ওজন চিন্তা করে কথাবার্তা করার দরকার। বেপাস কথাবার্তা কইলে পরিস্থিতি কোন পর্যায়ে দাঁড়াইব, ভবিষ্যতে যারা দল বড় বড় দল ছিল, বা একবার বাংলাদেশের শুরুর থেকে এখন অবধি যত বড় বড় দল ছিল, একসময় প্রতিপত্তি বিস্তার করছে না, অসংখ্য দল ছিল এরকম। তো তারার অবস্থান আজকে কই? এগুলো আসলে এখন বর্তমানে যারা মনে করেন যে আমরাই ক্ষমতার আধিপত্য এবং আমরাই ভবিষ্যতের কর্ণধার, আমরাই সব কিছু করবো, আমরাই সিদ্ধান্ত নেব, এগুলো চিন্তাভাবনা আসলে করা ঠিক না এর জন্য। কারণ আল্লাহ কিন্তু সবসময় নির্যাতিতরার পক্ষে থাকেন। আপনি একদিক দিয়ে মিডিয়ায় বলবেন আপনি সাদা মানুষ, আর বাহিরে আপনি কালো কাজ করবেন। এগুলার এখনকার বর্তমান জেনারেশন বা এখনকার বর্তমান যারা সোশ্যাল মিডিয়ায় থাকে বা ইন্টারনেটের মাধ্যমে যারা যেমন ধরেন বাংলাদেশেরই প্রান্ত, উত্তর প্রান্ত থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম অবধি সবাই কিন্তু মোটামুটি কম বেশি জানে কার কোন দলের অ্যাক্টিভিস্ট কীরকম, কারা জাতির ভালোর জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, কারা নিজ স্বার্থে কাজ করে, কারা দলের স্বার্থে কাজ করে, যারা ক্ষমতার স্বার্থে কাজ করে। এগুলো কিন্তু মোটামুটি অনেক মানুষই জানে, এগুলো আর বুঝেই লাভ নেই। তো আমি আশা করি এইসব চিন্তাভাবনা না করে
সব দল মিলে, সব দল মিলে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার যে জনগণ আসলে কী চায়। জনগণ আসলে কী চায় এটাই প্রাধান্য দেওয়া উচিত। মিডিয়ায় ভোট দিয়ে দিল, এটাই জয়যুক্ত হয়েছে, মিডিয়ায় না ভোট দিল এর মানে যেটা বাতিল হয়ে গেছে, বিষয়টা এরকম না। আমি অনেক কিছু আছে, আমার মতামত এটা ঠিক না হইতে পারে, আমার আবার অনেক বাইরে আছে মতামত ঠিকও হইতে পারে, এর মানে যে আমি এটারও না, মানে আমি এটার অতটাই বিরোধিতা করবো না। আমার রাষ্ট্রীয় স্বার্থে আমার দেশের উন্নয়ন হয়, আমার বেশিরভাগ জনগণের উপকার হয়, এরকম চিন্তাভাবনায় আমার মনে হয় সব দলের সাথ দেওয়া উচিত না। আচ্ছা, যাই হোক, বিষয়টা মোটামুটি একটু লম্বা হয়ে যেতেছে। আমি সবশেষে একটা কথা বলি, বাংলাদেশটা ভালো রাখার জন্য আপনারা যে কোনো দল করেন, আমার অনুরোধ বাংলাদেশটাকে যেভাবে ভালো রাখার জন্য কাজ করা যায়, একে অন্যরা ছাড় দে, এই দলের মানে খালি খারাপ দিকগুলো আপনি উঠাই তুলে ধরবেন, এই দলের ভালো দিকগুলা আপনি গোপন রাখবেন, এগুলো করেন না। এগুলা করলে পরিস্থিতি কেমন হয় আপনারা নিজেই ভালো জানেন। আপনারা অন্যের দোষ করবেন, সমালোচনা করবেন, আপনাদের দোষ কি মানুষ লুকাই রাখবো? আপনি হয়তো ঠিক আছে, আপনার দলের কর্মী বেশি, আপনার ভুল হইতে পারে বেশি, এর ভুল যেহেতু বেশি, আপনি অন্য দলের কর্মী, আপনি অন্য দলের বেশি, আপনার দলের কর্মী হিসেবে অন্য দলের সমালোচনা করবেন বেশি, আর আপনার দলের কর্মী যে বেশি, ভুলগুলা বেশি, এগুলা যদি জনগণ তুলে ধরে তাহলে কোন পর্যায়ে যেয়ে দাঁড়াইবে? এগুলো কারণ ঠিক না। আর ইসলামিক দলের নামে যেগুলা ইসলামের সাথে সংঘর্ষ হয়, এরকম কিছু করবেন না দয়া করে। ইসলামটারে ফাইজলামি বানাইয়েন না। আপনারা রাজনীতি করবেন ভালো কথা, ইসলামেও দেশ সংস্কারের যে নীতি আদেশ আছে, বা আল্লাহ আমরা কোরআন অনুযায়ী যে আল্লাহ যে আমরা আদেশ করছেন, আমরা রাষ্ট্রের লাগি কী কী করা ফরজ ওয়াজিব, এগুলো আসলে আমরা চিন্তা ভাবনা করে ইসলামিক দলগুলার চিন্তা করা উচিত। অতএব এমন কিছু কইরেন না যা ইসলামটারে হাস্যর পাত্র বানানো অন্যান্য জাতি ধর্মের সামনে। অতীতে ওই রকম অনেক সময় হয়েছে, দেখা যায় ইসলাম ধর্মটারে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, মনে হয় যে একমাত্র নিকৃষ্ট ধর্মই মনে হয় ইসলাম ধর্মের লোক। আবার অনেক সময় দেখা গেছে যে এই কোনো ধর্মের কোনো লোকরে এরারে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে এই ধর্মই পৃথিবীর সবচেয়ে খারাপ ধর্ম। এই ধর্মের প্রতিটা মানুষই খারাপ, এরকম হয়েছে না? একজন ব্যক্তির উপরে আসলে দায় দেয় সব ধর্মের খারাপ বলা আসলে উচিত না। তো আমরা যেহেতু মুসলমান হিসেবে আল্লাহ যেটা আমাদের গ্রন্থে উল্লেখ করছেন যে একমাত্র শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, আর আমি যেহেতু মুসলমান হিসাবে আমি তো 100% নিঃসন্দেহে আমি স্বীকৃতি দিই যে আমার এই ইসলাম একমাত্র শ্রেষ্ঠ। আমি অন্যান্য ধর্মরে আমি এখানে শুরু করতেছি না। আমার যেহেতু আমার ধর্মের, আমার আকিদায় আমার ধর্মই শ্রেষ্ঠ, আমি এটার প্রাধান্য দেব। এর আমি এখনকার এটা বলবো না যে অন্য ধর্ম সব বাতিল, এগুলো আমার বলার অপশন নেই। এটাতে আমি যাইতাম না। আর সবচেয়ে বড় কথা হয়েছে যেটা, আমরা সবাই যারা বাংলাদেশের নাগরিক, আমরা এমন কোনো কিছু করবো না যে আমার দেশটা অন্য দেশের মানুষের কাছে হাস্যকর হয়ে যাবে, অন্য দেশের মানুষের কাছে হাস্যকর দেশ হিসাবে পরিণত হয়। অনেক সময় দেখি না আমরা, অনেক বিষয় থাকে যা আসলে এটা কোনো বিষয় না, এটারই দেখা যায় মিডিয়া এমনভাবে ভাইরাল করে, এটা আসলে হাস্যকর একটা বিষয়ে দাঁড়ায় না।
তো সকলের ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটি থাকবো, এগুলো সব বাদ দিয়েই দেশটারে আগায় নিয়ে যেতে হইব, দেশের লাগি কাজ করতে হইব। হ্যাঁ, যে সময় যে সরকার থাকে এই সরকারের ভালোর জন্য সহযোগিতা করতে হইব, প্রশাসনের সহযোগিতা করতে হইব। এইসবই মানে একটা রাষ্ট্রের নাগরিকের দায়িত্ব। আর আমি এমন কোনো পার্সন না যে আমার কথা শুনতে হইব। আমার চিন্তা ভাবনার থেকে আমি একটু একটু কথা কই, অনেকে শুনে, অনেকে আবার মানে বিষয়টারে হাস্যকর মনে করে, অনেকে মনে করে মাথা মানে কি জানি কি বগর বগর কথা কয়, শোনারই দরকার মনে করে না। আমার তো মানে কে শুনলো কে না শুনলো এগুলা বিষয় নিয়ে আমার চিন্তা ভাবনা করার দরকার নাই। আমার চিন্তা ভাবনা আমি একটু একটু প্রকাশ করি। আবার ইদানিং একটু দেখছি আমার নিয়ে মানুষ একটু সমালোচনা করে, কেনে এমনি হয়তো আমার পেজে বা আমার বিষয়ের উপরে মন্তব্য করে আমার উল্লেখ করে এরকম কোনো কিছু বলে না, হয়তো একে অন্যের সাথে সমালোচনা করে যে নিজের কি মনে করে এই না সেই না। আরে ভাই, আমি তো আমার নিজের কি মনে করি কি না এগুলো তো আপনারাই জানেন। আমি তো একবারে সহজ সরলভাবে আমি চলার চেষ্টা করি। হয়তো আল্লাহর হক অতটা আমি সঠিকভাবে পালন করতে পারি না, বলে আমি মানে না বাংলাদেশের নাগরিক হিসাবে আমার যতটা হক আছে আমি এতটাই মানে করার চেষ্টা করি। আল্লাহর হক তো যতটুকু পারি আল্লাহ করি, এটি একমাত্র আল্লাহ ভালো জানেন। আমি এই বিষয় নিয়ে মন্তব্য করতেছি না, মানে আমি খুব ভালো মানুষ এটা না, এটা বিষয় মানে এটা জড়া নিয়ে আমার মনে হয় উচিত না যে আমি কি আল্লাহর হক 100% আদায় করছি, আমি এটি নিয়ে কার সাথে করবো কম্পিটিশনে যাব। আল্লাহর কাছে আমি তওবা করতে করতে আমার শেষ রক্ষা হইব নি, ইটার লাগে আনপসি করা লাগে। একটু সমস্যা হইলেই আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই। তো এই বিষয়ে কেউ সাথে কম্পিটিশন করা মোটেও আমি মনে করি কোনো বিষয় না। বিষয় যেটা যে সমাজে অনেক ঘটনা ঘটে যা আসলে সবাইরে ব্যতীত করে, অনেককে আবার আনন্দিত করে। আর সব দলেরই উচিত একে অন্যের ছাড়তে চলা। রাষ্ট্র সবসময় কিন্তু মানে ক্ষমতার জুড়ে টিকে থাকে না, মানবতার জুড়েও থাকে, নৈতিকতার জুড়ে থাকে, হ্যাঁ, বিচারের মাধ্যমে থাকে, ন্যায়ের মাধ্যমে থাকে। সবসময় ক্ষমতার জুড়ে থাকে না, তো সব কিছু ইনসাফের উপরে থাকে। আপনি এমনভাবে মানে দেশের জন্য কাজ করবেন জাতি এবং দেশ উপকৃত হয়, এই চিন্তাভাবনা নিয়ে আমার মনে হয় জাতীয় রাজনীতি করা উচিত। আর যদি পকেট বাড়ি করার কোনো চিন্তাভাবনা থাকে, ক্ষমতার মানে বটগাছ হয়ে যাবেন এরকম কোনো চিন্তাভাবনায় রাজনীতি করেন, আমার মনে হয় আপনারা জাতীয় রাজনীতি করা উচিত না। কারণ কেন উচিত না? যখন গণেশ উল্টোয় তখন কিন্তু এইসব খেদাম, এইসব ব্যক্তিরা কিন্তু টিকতে পারে না। যেমন ধরেন একটা জায়গায় প্রচুর পরিমাণে গাছ, হ্যাঁ, মানে বৃক্ষ থাকে, তো ছোটো থাকে, মিডিয়াম থাকে, আর একটা দেখবেন এখানে মানে সবচেয়ে বেশি থাকে। যে সময় ঝড় আসে না, যে সময় ঝড় মানে তুফান যেটারে আমরা বলি, ঝড় যে সময় আসে সেই সময় দেখেন বড় গাছের ডালপালা তো থাকে অনেক, তখন হয় কি বড় গাছের ডালপালায় কিন্তু বেশি ঝরে। আবার অনেক সময় আছে দেখা যায় মানে গাছের শিকড় সহ অনেক সময় উপড়ে যায়। বিষয়টা এরকম হয়ে দাঁড়ায়। ছোটোখাটো গাছও যে ঝড়ে ক্ষতি করে না, বিষয় এমন না। ছোটো গাছের ডালগুলাও দেখা যায় অনেক সময় মানে এই ছোটো মানে সমস্যার কারণে বা ঝড়ের কারণে দেখা যায় পইরে যায়, মানে গুঁড়া উঠে যায়, এরকম থাকে। তো আসলে ভুল ছোটোই হোক আর বড়ই হোক, ভুলের আসলে ভুলই না। তো আসলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, আপনারা কে কীভাবে চিন্তা করেন আমি জানি না। আমি শুধু চিন্তা করি যে আমার বাংলাদেশটা আলহামদুলিল্লাহ সব সময় ভালো থাকুক,
আমার বাংলাদেশে বসবাসরত যত জাতিগোষ্ঠী আছে সবাই ভালো থাকুক, আমি দোয়াই করি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।